পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা দরজার মধ্যে রুমে আটকায় দিল, তালা বন্ধ, জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো। বলে কি আশা? বলে নারী আর পুরুষের কি আশা হতে পারে, সে আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সামনে এখন কিছু নাই, ডানেও আটকানো, বামেও অন্ধকার, চতুর্মুখী দরজা, আবার জুলাইখা একটা নারী তো বিষয় না, বিষয় হলো আমার মালিকের স্ত্রী, আমার আজিজে মিশরের স্ত্রী। কি করি? তার সাথে তো আমাকে লালন পালন করে বড় বানাইছেন, আমাকে খানাও খাওয়াইয়া বড় করছেন, এখন আমি কেমনে এর থেকে বাঁচবো? পেরেশান হয়ে গেলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ পাক সাহায্যের দরজা খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের দরজা খুলে দেওয়ার পরে ইউসুফ অস্বীকৃতি জানালো, জুলাইখা আমি তোমার কথা মানতে বাধ্য না, অন্যায়ভাবে কথা মানতে পারি না। জুলাইখা বলে, ভাগবা কোথায়? ভাগার কোনো জায়গা নাই। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইউসুফ আলাইহিস সালাম যখন দরওয়াজার দিকে দৌড় দিছেন, দরজায় ধাক্কা লাগানো মাত্র দয়াময় আল্লাহ দরজার তালা খুলে দিলেন। দোনোজন পেছনে জুলাইখাও দৌড়ায় গেল। ইউসুফ নবীর পেছন থেকে জামাটা ধরলো, এক পর্যায়ে ছিঁড়িয়া গেল। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জুলাইখাও দাঁড়ানো। সেখানে বিশাল কাহিনী হয়ে গেল। আল্লাহ পাক বলেন, বান্দা যখন চেষ্টা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার কাজ, পূরণ কে করবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাকের মুহাব্বত পাওয়ার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা বান্দার কাজ। দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা যখন চেষ্টা করবে আমি একটা রাস্তা খুলব না, বহু রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে বান্দা ঢুকবি, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য মনে প্রাণে চূড়ান্ত চেষ্টা চালায়, আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই, যে রাস্তা সমূহের মধ্য থেকে আমাকে পেয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবং নিশ্চিত আল্লাহ পাক
মোহসেন যারা, ন্যায় পরায়ণ যারা, এদের সঙ্গী হয়ে থাকবেন সব সময়। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলবে আল্লাহর জন্যই তথা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক তার মর্যাদাকে দিন আর দিন বৃদ্ধি করে দেবেন। আয়াত হাদিসের তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। হাদিসের ব্যাখ্যা 2-4 মিনিট করি, এরপরে আয়াত। আল্লাহ পাক নবীজির মাধ্যমে কথা স্পষ্ট করে দিলেন। হাদিসে আল্লাহর রসুল কি বললেন? যারা নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। মর্যাদা বাড়ানোর স্কেল কি? যেমন এক স্কেল হলো, গোটা মাখলুকতের মধ্যেই মানুষ বড় দামি, শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আর নাই। কয়দিনের জন্য শ্রেষ্ঠ? মানুষ কতদিনের জন্য শ্রেষ্ঠ? কথা বলেন না কেন? সর্বাবস্থায় শ্রেষ্ঠ, কথা ঠিক না? এই শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করছেন কে? কি আল্লাহর নাম বলতে খুব কষ্ট হয়? এতগুলো মানুষ আল্লাহর নাম বললে তো বাতিলদের ঘুম নষ্ট হওয়ার কথা। শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দান করেছেন? আল্লাহ। কতজন? একজন। আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই সিদ্ধান্তটা কি আল্লাহর স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী। মানুষ শ্রেষ্ঠ, এটা আল্লাহর একটা বিধান। শ্রেষ্ঠ আল্লাহ পাক স্থায়ী বিধান দিয়ে দিলেন। মানুষের থেকে আর শ্রেষ্ঠ কোনো প্রাণী, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহর সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এই সিদ্ধান্ত আল্লাহ। বর্তমান দুনিয়াতেও এ কথাকে অস্বীকার করা, শয়তানের তালে তাল মিলাইয়াও কিছু মানুষ আছে না নাই? ইবলিস যে মানলো না মাটির শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ, এটা কে মানে নাই? ইবলিস। এই যে মানলো না, গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে, গায়ের জোরে না। আর যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, আমি এদের জন্য জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো সুন্দর ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থাও করেছি। দুনিয়াতে আমি অনেকের চলার রাস্তা দিছি। সাপ চলে রাস্তা দিয়া, ব্যাঙ চলে রাস্তায়, বানর চলে, পশু চলে, মাছও চলে। কিন্তু মানুষের চলার পথ বড় পিওর, বড় ভালো। আমি আল্লাহ অনেক প্রাণীর খানা দেই, পিপিলিকার রিজিক আমি দেই, উড়ন্ত পাখির খানাটাও আমি ব্যবস্থা করে দেই। হাজারো প্রাণী জঙ্গলে, এর খানাও আমি দেই। সমুদ্রের ভেতরে হাজারো ধরনের মাছ, এগুলোর খানা কে দেন? মানুষেরও আমি রিজিক দেই, তবে মানুষের রিজিক বড় দামি, বড় পিওর, বড় পবিত্র।
মানুষের খানার মতো পিওর কোনো রিজিক আমি কাউকে দেই না। মানুষ তুমি ভাত খাও, এটাকে আমি কাভারে আটকায় দিছি, যখন কাভারে থাকে তখন তার নাম কি? তুমি রুটি খাইবা গম থেকে, গমটাও কাভারে লাগানো। তোমার খানা আমি আটকায় রাখছি যেন কোনো ময়লা ঢুকতে না পারে। ময়লা যদি একান্ত লেগেই যায়, পরিচ্ছন্নতার জন্য পিওর পানি দিলাম ফ্রি। এই আল্লাহর পানি নেই কি ফ্রি? কিন্তু সরকার বাহাদুর এই পানি আটকাইয়া এরপরে ওয়াসার মাধ্যমে পানি দেয়, সাপ্লাই দেয়, বিল নেয়। আল্লাহ কয় জীবনে যত পানি পান করছো এর হিসাব নিলাম না বাদ, যত পানি অপচয় করছো তার হিসাব দে। যদি আল্লাহ চান জাহান্নাম ছাড়া উপায় নাই। যে পানি পান করছি এটির হিসাব যদি আল্লাহ নাও নেন, যেটি অপচয় করছে। বুজুর্গ সাহেব অজুখানায় ঢুইকা মেসোয়াক ধাক্কায় আর ওদিকে কল ছাইরা পানি ছাইরা দিছে। বহু বুজুর্গ আছে না নাই? হাত ধুইতে পানি লাগবে আধা গ্লাস, কিন্তু সেখানে 4 গ্লাস পানি আমি ব্যয় করলাম। আধা গ্লাসের যেই পানি আমি নিলাম বেশি, এটা আমার অপচয়। কথা ঠিক নেই? যেই পানি বান্দা তুমি অপচয় করেছো, এর হিসাবটা যদি আল্লাহ চান কেমনে জবাব দিবা? হাদিসে পাকে একটা ঘটনা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এক বান্দাকে, তুমি জান্নাত চাওনি? বলে হ্যাঁ। কিসের বিনিময়ে? আমার রহমত। কয় না না। তো কিসের বিনিময়ে? আমি 500 বছর ইবাদত করেছি, সে ইবাদতের বিনিময়ে। 500 বছর লাগাতার ইবাদত করেছি। আল্লাহ তাআলা নবী বলেন, ওই বান্দাকে এক ফেরেশতাকে দিয়া বলবে, রে সামন দিকে নিয়ে যাও। বান্দাকে যখন ফেরেশতা সামনের দিকে নিবে, জাহান্নামের আভা আসবে, গরম হাওয়া, কলিজাটা ছটফট করবে, পানির পিপাসা লাগবে। ওই বান্দা তখন বলবে, আমি সহ্য করতে পারি না, আমাকে একটু পানি দাও। সাথে সাথে আর একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে বলবে, পানি লাগবে কার? পানি। বলবে আমার লাগবে, দাও। বলে এমনি দেওয়া হবে না। বলে কি চাও? বলে আমার 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। কয় বছরের? 500 বছরের ইবাদত। তখন ওই বান্দা বলবে, আমার ইবাদত নেও, আগে আমার বাঁচার সুযোগ দাও, বেঁচে থাকলে আরো ইবাদত করব, আমার একটু পানি দাও। 1 গ্লাস পানি পান করবে কত ইবাদতের বিনিময়ে? 500 বছরের ইবাদতের দাম দিয়া 1 গ্লাস পানি পান করার পরেও পিপাসা নিবারণ হবে না। বলবে আরো একটু পানি দাও। ফেরেশতা বলবে, পানি বিনা ইবাদতে দেওয়া যাবে না, মূল্য দিতে হবে। বলবে আমার কাছে আর ইবাদত নাই। ফেরেশতা বলবে, আমার কাছে কোনো ফ্রি পানিও নাই। সাথে সাথে বান্দা সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, হে দয়ার মালিক, দয়া করে আমাকে মাফ করে দেন, আমার ইবাদত দিয়া জান্নাত পাবো না। 1 গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত শত হাজার গ্লাস পানি পান করেছি, কত পানি অপচয় করেছি। ও আল্লাহ, আমি হিসাব মিলায় ফেলছি, আপনার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীজি বলেন, তখন আমার আল্লাহ রহিম নামের বরকত দিয়া দয়ার নজরে তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে 1 গ্লাস পানির কত অপচয় করি আমরা। আল্লাহ অপচয় রোধ করার আমাদেরকে তৌফিক দান করেন। পানির কত মূল্য! এত পানির দেশ, নদী, খাল, বিল, এত আমার দেশে, এরপরও পানি কিনে খেতে হয়।
আল্লাহ, তাহলে মানুষকে আল্লাহ পাক সব পিওর খানা দিলেন। ভাত আর রুটি রেডি, এগুলো খাওয়ার জন্য তোমার তরকারির প্রয়োজন। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা তরকারির ব্যবস্থাও করেছেন। কত ধরনের শাক, কত ধরনের সবজি। বলে এগুলো ঠিক আছে, এখন মশলা কই পাই? আল্লাহ বলেন আমি মশলাও দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, দারুচিনি, মরিচ। কে দিছেন? না সরকার? আল্লাহও দিলেন। এগুলো সব কাবারে আটকানো। কয় শাকসবজি তরকারি দিয়ে কত আর খাইতে মনে চায়, রুচিতে তো আর ভালো লাগে না। আল্লাহ বলেন এবার তোর জন্য গোশত হালাল করে দিলাম। গরুর গোশত খাও, উটের গোশত খাও, ভেড়া, দুম্বা, বকরির গোশত খাও। নিমক হারামের গোষ্ঠীরা এত হালাল খানাও পাইয়া কুকুরের পেছনে দৌড়ায়, শূকরের পেছনে দৌড়ায়। আছে না নাই? কয়েকটা টাকা পাওয়ার জন্য কুকুরের গোশত গরুর গোশত বলিয়া বিক্রি করে। কি এরকম শুনেন নাই? বড় কঠিন হালাত। আল্লাহ পাক বলেন কত ধরনের গোশত হালাল করে দিলাম, এরপরও মানুষ কেন হারামের পেছনে দৌড়াও? বলে আর গোশত ভালো লাগে না, সবজিও ভালো লাগে না, তো মাছ খাবি? হাজার লাখো ধরনের মাছ হালাল করে দিলাম, এক একটা মাছ খাবি এক এক ধরনের মজা। একটা ইলিশ মাছের মধ্যে কত মজা! ডিমওয়ালা মাছগুলোর মজা আলাদা, যে মাছের ডিম নাই সেই মাছের মজা আবার আলাদা। আবার একই মাছের পেটের সাইডের মাছ মজা আলাদা, পিঠের অংশের মজা আলাদা, মাথার মজা আলাদা, ডিমের মজা আলাদা, লেজের মজা আলাদা। এক মাছে এত মজা যে দুনিয়ায় খাওয়ায়। সেই মালিক জান্নাতীদেরকে জান্নাতে নিয়া ফল দিবে, এক একটা ফলের মধ্যে ৭০ ধরনের মজা। ওই ফল খাইতে চান না? তাহলে দুনিয়াতে ওই ফল খাওয়ার টিকিট কেটে যেতে হবে। তাহলে মানুষ বড় দামি, শ্রেষ্ঠ, এ বিষয় বয়ান করলে অনেক টাইম চলে যাবে। আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। আল্লাহ বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করেছে, কে করে নাই? আল্লাহ বললেন মা মানাকা আল্লাহ তাসজুদ, কে সিজদা করতে? বলে আমার যুক্তি নিষেধ করেছে। কি তোর যুক্তি? বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়া বানাইছেন, আদমরে মাটি থেকে বানাইছেন। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, অতএব আমি কেন নত হব? যুক্তি বলে আদম আমারে সিজদা করবে, আমি কেন? যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না। কিন্তু ঝামেলা কোথায়? বলে এখানে তো গোলাম আর মালিকের কারবার চলে। মালিক আর গোলামের কারবার কেমন? গোলাম মালিকের হুকুম মানতে বাধ্য, বুঝে আসলেও মানবে, না আসলেও মানবে। প্রশ্ন করাই হলো বেয়াদবি। প্রশ্ন করা কি বেয়াদবি? লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদো বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আপনাদের কষ্ট হয় না? এই বেরান্য মানুষ, আল্লাহ এদেরকে দুনিয়ায় কেন পাঠাইছে তাও বুঝি না।
দুই একজন বুজুর্গ যদি উঠে যায় বুঝলাম ঠিক আছে, আর তো আর ওয়াজ বেশি লাগে না, যদ্দূর বয়ান করছি ব্যাটারি চার্জ হয়ে গেছে। যেটি উডে চেহারার দিকে তাকাইলে মনে হয় পশ্চিম চিনে না। এটি উঠে যায় কেন? কাজের শয়তানে কঠিন ধরা ধরে ফেলেছে। ও শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। আমি তো মাঝে মাঝে বলি এ সমস্ত জায়গায় এটার মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানা, কোনো মূল্য নাই, কিন্তু এখানে বসতে হলে কপাল লাগে। এই থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে কপাল লাগে। সব কপালওয়ালারা পারেন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, তাহলে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না? ইবলিস যুক্তি দিয়া অস্বীকার করতে চাইছে। এখনো যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না, এরাও গায়ের জোরে বলে না, এদেরও সামনে বহু যুক্তি আছে। যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কি আল্লাহর হুকুম? ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বাতাআত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। বিনয়ী হইয়া, গায়ের জোরে না, বিনয়ের সাথে নরম হইয়া আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম, বহু বচনে মুসলমান। তো আত্মসমর্পণ করতে হবে, কোনো প্রশ্ন নাই। অনেক কিছু বুঝে আসবে এবং বুঝে আসবে না, মেনে নিতে হবে। কয় কোরআন শরীফের অর্থ না বুঝলে পড়ে লাভ নাই। খুব যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চায়, কোরআন বুঝতে চায়। কয় কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না। কথা আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের বিষয় কি বুঝছো? কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। কথা হলে তুমি মানো না? তুমি মানো না? যদি বলো না মানি না, তাহলে তুমি আজীবনের জন্য বেঈমান। আর যদি বলো বুঝি নাই, মানি আল্লাহর কথা এবং এটা পড়লে সওয়াব। মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর একটা অক্ষর হরফকে উচ্চারণ করবে আল্লাহর কিতাব থেকে, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ বলি না আলিফ লাম মিম মিলে তিনটে মিলে এক অক্ষর, বরং আলিফ একটা আলাদা অক্ষর, মিম লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। যে ব্যক্তি পড়লো আলিফ লাম মিম 30টা নেক পেয়ে গেল। সুবহানাল্লাহ। না নিজে পড়বেনও না। আসলে কোরআন শরীফ সবার ঘরে আছে, মসজিদে আছে, পড়তে পারে না কেন? এরা সব জাতি মুসলমান। এখানেই তার জবাব ঢুকানো আছে, কেন পড়তে পারে না? আল্লাহর কোরআন তারাই পাবে, আল্লাহর কোরআন তাদেরই জ্ঞান চক্ষু খুলে দিবে মুত্তাকি যারা। হুদাল্লিল মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। এজন্য যে গুনাহগার, চরম অপরাধী, ওর কপালে কোরআন নাই, ও পড়তে পারে না। পড়তে পারার পরে যদি গুনাহ করে, তর্জমা পারে না, তর্জমা পারছে গুনাহ আরো করতেছে, গুনার কারণে ব্যাখ্যা ঢুকতে পারে না, ব্যাখ্যা হালকা পারে, গভীরতায় ঢুকতে পারে না গুনার কারণে। এজন্য তাকওয়া যার যত বেশি উচ্চাঙ্গে যাবে, সে কোরআনের রুমুজ গভীরতা আল্লাহ তাকে বেশি দান করবেন। কোরআন কি মনে করছেন? কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মান্তিকিন যারা দার্শনিক, বৈজ্ঞানিক, আল্লাহর কোরআনের এক একটা অক্ষর নিয়ে গবেষণা করে, শব্দ নিয়ে, লফজ নিয়ে গবেষণা করে, কিয়ামত পর্যন্ত গবেষণা চলতে থাকবে। কিয়ামতে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে,
টোটাল কোরআনের গবেষণা শেষ হবে না। একটা দেখেন আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন এর অর্থ কি আল্লাহ ভালো জানেন, কিন্তু এরপরে এই তিনটা অক্ষর নিয়ে গবেষণা করে যারা তাফসীর করছেন সেই বয়ান করলে তো সারা রাত চলে যাবে। আল্লাহ পাক অর্থহীন অক্ষর কোরআনে দিলেন কেন? আল্লাহ কয় এই মাস্তানেরা শিক্ষার বাহাদুরি করো, এলেমের গরম, অমুকের এলেম নাই, অমুক তো এইটা পারে না, তুমি পারো। কার জন্য কি দরকার? মুক্তাদি মসজিদে ঢুকছে, কয় মুক্তাদি মসজিদে ঢুকলো কেন? সে আলহামদুলিল্লাহ সূরা পারেনি। কয় না, কয় বের কর। এভাবে বলা যাবে না। মুক্তাদির জন্য কোনো শর্ত নাই, ইমামতির জন্য কি আছে? শর্ত আছে। তাহলে ইমাম সাহেবকে বলা যাবে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে হলে আপনার যোগ্যতা 1 নম্বরে সুন্দর তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত। এবার যদি ইমাম সাহেব বুখারী পড়াতে চায় তাহলে বুঝতে হবে আপনার যোগ্যতা কি। কথা ঠিক নেই? তাহলে যে যেই লাইনে যাবে ওই লাইনের যোগ্যতা। ডাক্তার সাহেব রুগী দেখবেন, সার্টিফিকেট দেখান। কথা বুঝেননি? তার জন্য এই কথা প্রযোজ্য। যে মাদ্রাসায় ক্লাস নেন তাকে কথা বলা প্রযোজ্য যে সে কি এলেমের যোগ্যতা তার আছে। মাঠে ময়দানে বয়ান করার জন্য বেশি এলেম লাগে না। বেশি এলেম ঝাড়তে গেলে উম্মত ফায়দা পায় না। উম্মত কি পায় না? ফায়দা পায় না। এখন যদি বলে অমুকের কি এলেম আছে বয়ান করে, এই প্রশ্নটাই ভুল। উম্মতকে দ্বীনের পথে আহ্বান করার ক্ষেত্রে যেই ভাষা দরকার, যেই বুঝ দরকার, এটা যার মধ্যে আছে সে ওই ময়দানের সফল ব্যক্তি। কথা বলেন না কেন? ওই ময়দানের সফল ব্যক্তি। আমি যদি বুখারী পড়াই আমার ওয়াজ করবে কে? আমার তো ওখানে পড়ে থাকতে হবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়াই আমার তো মসজিদ নিয়ে পড়ে থাকতে হবে। এই ময়দানে খেদমত করবে কে? কিছু মূর্খ এরা বলে যে হাফিজুর রহমান বয়ান করে, সাধারণ মানুষ তার বয়ান শুনে, আলেম ওলামারা শুনবে না। আলেমের জন্য আমার আল্লাহ বানাইছে, আলেমগো খেদমতের জন্য আল্লাহ আলাদা মানুষ বানাইছে। সাধারণ মানুষকে দ্বীনের পথে দাওয়াত কে দিবে? মক্কার বেঈমানের বাচ্চাগুলো বলতো মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু গরিব শরীফ এলাকার 3rd ক্লাসের মানুষ মুহাম্মদের চারপাশে ঘুরে, মূর্খরা আমরা কেমনে যাই? সম্ভ্রান্ত মানুষ। এই কাফের বেঈমানেরা বলতো। এই প্রশ্ন কেন? একমাত্র কারণ অন্তরটা গুনাহে ভরপুর আর হিংসায় ভরপুর, আর কিচ্ছু না। খোদার কসম, যার মধ্যে হাসাদ আছে সেই কথা বলবে, যার মধ্যে তাকওয়া আছে সে কখনো কথা বলবে না, কোনদিন বলবে না। যার অন্তরে আল্লাহর শপথ হিংসায় ভরপুর সে বলবে। হাফিজুর রহমান কি পরিমাণ এলেমের যোগ্যতা, তুমি কিতাব দিয়ে এরপরে ওখানে বসাও, এরপরে জিগাও কি যোগ্যতা। মাঠে ময়দানে এখানে কি? এখানে কিসের কিতাব? এখানে সব ঘরানার মানুষ আইসা বয়ান শুনে নামাজি হবে, রোজা রাখবে, তেলাওয়াত শিখবে, আল্লাহকে ডাকবে, রসুলের সুন্নাত ধরবে। সেই বুঝানের মতো আল্লাহ পাক সে যোগ্যতা দিছে কিনা, যদি দেয় কামিয়াব। কথা বলেন না কেন? আমরা চাই কি চাই? তো মানুষগুলো এখানে আসছে, আওয়ামী লীগের লোক এখানে বসা, বিএনপির লোক বসা, সব লাইনের লোক এখানে আসছে, রাজনীতির ব্যানারে আসছে, দ্বীনের কথা শুনতে আসছে। এই লোকগুলো আমাকে দেখবে আমি কত বড় আলেম, সেই যোগ্যতা আসবে। মসজিদে যদি আমাকে ইমামতিতে নেয় তখন বলবে আপনি মুফতি নি, আপনার ডিগ্রি কি বলেন। এই ময়দানে তো না। এই ময়দানে কিভাবে কথা বললে, কতটুকু এলেম থাকলে, কিভাবে আল্লাহওয়ালাদের নিসবত থাকলে মানুষগুলো দ্বীনমুখী হবে, এতটুকু আছে কিনা যদি থাকে আল্লাহর 1000 কোটি শুকর, আল্লাহ আরো বাড়ায় দেন। এখানে কোনো কলম ধরা, আঙ্গুল ধরা একমাত্র অন্তর নষ্টওয়ালা মানুষের কাজ, আর কারো কাজ না।
যাদের কলব নষ্ট, এদেরই শুধু এর মধ্যে আঙ্গুল ঢুকানো, এদের মধ্যে লোকমা দেওয়া, একমাত্র যারা হিংসুক হাসেদিন এদের কাজ, আর কারো কাজ নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন আলিফ লাম মিম। বুঝে না আসলেও মানেন না মানেন না, মানলে মুমিন, না মানলে। যারা বলতেছে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তা আলিফ লাম মিমের তো অর্থ আল্লাহ জানেন আর কেউ জানে না, তাহলে এটা পড়লে কি লাভ নাই? দেখেন কত ফিতনা আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশ। কোন বুজুর্গের বদনজর পড়ছে, এই জন্য দুনিয়ার ফিতনা। মক্কা মদিনায় হজ করে আসলাম, কত লাইনের সারা দুনিয়ার থেকে মুসলমান বাইতুল্লাহর দিকে পাও সোজা করে নাক টেনে ঘুমায়, একামত হয়ে গেছে, অজু টজু নাই, দাঁড়ায় নামাজে হাত বেঁধে ফেলেছে। আর একজনে কোরআন শরীফ মাটিতে রাইখা পাও দুইটা এরকম ছড়াইয়া দিয়া হাতের উপরে হেলান দিয়া কোরআন পড়তেছে মাটিতে ফেলায়। তাকায় তাকায় দেখতেছি, কিছু বলা যাইতেছে না, চুপচাপ। আর একজনে নামাজে দাঁড়াইয়া এরপরে মোবাইল আসছে, বের করে কথা টথা বলতেছে ইচ্ছা রকম, ফট করে মোবাইলটা পকেটে দিয়ে রুকুতে গেছে। আর একজনকে দেখলাম কেউ হাত ছাইড়ে দিয়ে খাড়ায় রয়েছে, কেউ বুকের উপরে, কেউ নাভির নিচে। আর একদল দেখলাম রসুলের রওজায় ঢুইকা সেজদায় যাওয়ার আগে কপালের নিচে কি জানি পকেট থেকে বের করে এরকম ছোট একটা অংশ দেয়। বাঙালি আমাদের, ওদের জিজ্ঞাসা করলাম কিও, কয় ওরা মনে করে পুরা দুনিয়াটা ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে, এই জন্য ওরা জমিনে সেজদা দেয় না, ওরা একটা টুকরা আলাদা রাখে কাঠের মতো, ওইটার উপরে সেজদা দেয়। আমি যেটা বুঝাতে চাই, এত ঝামেলা, এত ধরনের মানুষ বাইতুল্লাহ মক্কা মদিনায়। আপনারা পত্রিকায় মিডিয়ায় কখনো শুনছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়ার কারণে ঝগড়া করে দুই একজন মরে গেছে? হ্যাঁ, কোন তর্ক আছে? আমার সোনার বাংলায় বদনজর লাগলো কার? এত তর্ক বিতর্ক, পাঁচকল্লি মাথায় দিছি কেন, এ নিয়েও এসকাল। সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি? কয় পাঁচকল্লি। টুপি মাথায় দেওয়ার পরেও শান্তি নাই। ওই হিংসুক এদেশে এত টুপি ছাড়া মানুষ, এগুলো নিয়ে কোনো ভাবনা নাই, টুপি ওয়ালা নিয়ে ফিকির করে। বুকে হাত বাঁধি না কেন, নাবির নিচে কেন, এ নিয়ে মাথা গরম। যারা নামাজ পড়েই না, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন। এখন দুনিয়াতে আসার পরে আমাদের কাজ হলো শ্রেষ্ঠত্ব ধরে রাখা। শ্রেষ্ঠত্ব কেমনে ধরে রাখবো? বলে চেষ্টা করো। কি করো? কিভাবে চেষ্টা করব? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা কেমনে করব? বলে আল্লাহকে পাওয়ার একনিষ্ঠ চেষ্টা চালাও। যদি তুমি চেষ্টা করো কতটুকু? হাদিসে কুদসির মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাক বলেন, বান্দা যখন এক বিঘাত আল্লাহর দিকে আগায়, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হবে। বান্দা যখন এক হাত অগ্রসর হবে, আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায় যাবে। যখন বান্দা হেঁটে হেঁটে আগাবে, আল্লাহর রহমত তাকে দ্রুত গতিতে দৌড়ায় নিবে। বান্দার কাজ হলো তুমি আগাও, বান্দার কাজ হলো তুমি সেজদা দাও। কবুল করার মালিক আমার আল্লাহ। পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা দরজার মধ্যে রুমে আটকায় দিল, তালা বন্ধ, জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো।
বলে কি আশা? বলে নারী আর পুরুষের কি আশা হতে পারে, সে আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সামনে এখন কিছু নাই, ডানেও আটকানো, বামেও অন্ধকার, চতুর্মুখী দরজা, আবার জুলাইখা একটা নারী তো বিষয় না, বিষয় হলো আমার মালিকের স্ত্রী, আমার আজিজে মিশরের স্ত্রী। কি করি? তার সাথে তো আমাকে লালন পালন করে বড় বানাইছেন, আমাকে খানাও খাওয়াইয়া বড় করছেন, এখন আমি কেমনে এর থেকে বাঁচবো? পেরেশান হয়ে গেলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ পাক সাহায্যের দরজা খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের দরজা খুলে দেওয়ার পরে ইউসুফ অস্বীকৃতি জানালো, জুলাইখা আমি তোমার কথা মানতে বাধ্য না, অন্যায়ভাবে কথা মানতে পারি না। জুলাইখা বলে, ভাগবা কোথায়? ভাগার কোনো জায়গা নাই। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইউসুফ আলাইহিস সালাম যখন দরওয়াজার দিকে দৌড় দিছেন, দরজায় ধাক্কা লাগানো মাত্র দয়াময় আল্লাহ দরজার তালা খুলে দিলেন। দোনোজন পেছনে জুলাইখাও দৌড়ায় গেল। ইউসুফ নবীর পেছন থেকে জামাটা ধরলো, এক পর্যায়ে ছিঁড়িয়া গেল। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জুলাইখাও দাঁড়ানো। সেখানে বিশাল কাহিনী হয়ে গেল। আল্লাহ পাক বলেন, বান্দা যখন চেষ্টা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার কাজ, পূরণ কে করবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাকের মুহাব্বত পাওয়ার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা বান্দার কাজ। দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা যখন চেষ্টা করবে আমি একটা রাস্তা খুলবো না, বহু রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে বান্দা ঢুকবি, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, আলোচনা চলতে থাকবে। হযরত চলে আসছেন, করলে তো অনেক আলোচনা, শেষ হওয়ার না। এটাই কোরআনের মুজিজা, কিয়ামত পর্যন্ত চলবে, শেষ হবে না। কিন্তু এর থেকে আমরা উপকৃত হতে পারলাম কতটুকু, এটা হলো আসল ফলাফল। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে হেদায়েতের নূর আমাদেরকে দান করেন। অসমাপ্ত কথা আমি আর সামনে আগাবো না। হযরত আলোচনা করবেন, মোনাজাত দিবেন। আপনারা ইনশাআল্লাহ হযরতের কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক রুহানি বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিন সবাইকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 2 মিনিটেই উঠেন কেন? 2 মিনিটে একটু অনুরোধ হলো, এই মাদ্রাসা টিকায়া রাখার জন্য আমাদের চেষ্টা, এই চেষ্টার উপরেই বয়ান চলতেছে না।
দুনিয়ার সব ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমাদের মাদ্রাসা টিকায় রাখতে হবে ইনশা। এক নম্বরে দোয়া করা, দ্বিতীয় হলো